আজ 25শে মার্চ। আজ সন্ধ্যা 7টা 45 মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। দক্ষিণ এশিয়া ফুটবলের অন্যতম দুইটি শক্তিশালী দল বাংলাদেশ এবং ভারত। তাদের এই দুই দলের দ্বৈরথ দেখার অপেক্ষায় সমগ্র বাংলাদেশের ফুটবল প্রেমীরা। কখন শুরু হবে সেই ম্যাচ অপেক্ষায় রয়েছে সবাই। এবং আজকে 25শে মার্চ সন্ধ্যায় এই ম্যাচটির পরে আগামীকাল 26শে মার্চ সকালে শুরু হবে সারা বিশ্বের মধ্যে যাদেরকে চির প্রতিদ্বন্দ্বী বলা হয় ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ। এই দুইটি ম্যাচ, প্রথম বাংলাদেশ এবং ভারতের ম্যাচ এবং দ্বিতীয় ব্রাজিল এবং আর্জেন্টিনা, এই দুটি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে সারা বিশ্ব এবং বাংলাদেশের ফুটবল প্রেমীরা। কখন শুরু হবে দুটি ম্যাচ, কখন দেখবে তারা এই দুই দলের পছন্দের প্লেয়ারদের খেলা। আজকে বাংলাদেশ এবং ভারতের ম্যাচে বাংলাদেশ দলে অন্যতম আকর্ষণ যাকে বলা হয় তিনি হলো হামজা চৌধুরী, যিনি বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলবেন এবং তার অসাধারণ মনোমুগ্ধকর পারফরমেন্স দেখার অপেক্ষায় সারা বাংলাদেশের ফুটবল প্রেমীরা। অন্যদিকে আজকে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলের শিবিরে নেমে এসেছে দুঃসংবাদ। আপনারা গত ম্যাচে দেখেছেন যে ব্রাজিলের গোলকিপার এলিসন বেকার ইনজুরি হয়ে মাঠ ছাড়েন এবং পরবর্তী বদলি হিসেবে মাঠে নামেন বেন্টো। এবং সামনের ম্যাচটিতে অবশ্যই বেন্টোকেই গোলরক্ষকের দায়িত্ব পালন করতে হবে। এছাড়াও ব্রাজিল জানিয়ে দিয়েছে তারা আগামী ম্যাচটি আর্জেন্টিনার বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচের একাদশে অর্থাৎ শুরুর একাদশে 6টি পরিবর্তন নিয়ে মাঠে নামবে, যেখানে চারজন প্লেয়ার, দুইজন প্লেয়ার হলুদ কার্ড দেখার কারণে দল থেকে বাদ পড়েছেন এবং দুইজন ইনজুরির কারণে, আর বাকি দুইটা পরিবর্তন ব্রাজিল কোচ দরিবল জুনিয়র করবেন। যে দুইজন প্লেয়ার ইনজুরি হয়েছেন তাদের মধ্যে প্রথম এলিসন বেকার এবং দ্বিতীয় গারসন, তারা দুইজনে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। আর বাকি দুইজন ব্রুনো গুইমারেস এবং গ্যাব্রিয়েল ম্যাগালেসেস, তারা দুইজন পরপর দুই ম্যাচে দুইটি হলুদ কার্ড দেখার কারণে তারা দল থেকে ছিটকে গেছেন, অর্থাৎ সামনের ম্যাচ তারা নিষিদ্ধ হয়েছেন এবং তাদেরকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আর বাকি দুইটা পরিবর্তন ব্রাজিল কোচ দরিবল জুনিয়র করবেন শুধুমাত্র আক্রমণ বাগকে শক্তিশালী করার জন্য। এই 6টা পরিবর্তন নিয়ে আগামী ম্যাচে ব্রাজিল মাঠে নামবে এবং এই ম্যাচের আগেই ব্রাজিলের রাফিনহা তিনি এক প্রকারের হুমকি দিয়ে রেখেছেন আর্জেন্টিনাকে এবং তিনি এটাও জানিয়ে দিয়েছেন আগামী ম্যাচটা ব্রাজিলই জিততে চলেছেন এবং সেই ম্যাচে রাফিনহা গোলও করবেন। সেই সময়টা দেখার অপেক্ষায় সমগ্র ব্রাজিল ফুটবল সমর্থক। তো প্রথমে ভারত এবং বাংলাদেশের ম্যাচ এবং দ্বিতীয় ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, এই দুটি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে সমগ্র ফুটবল সমর্থক। কখন শুরু হবে সেই ম্যাচ। অবশ্যই আমার পছন্দের দল, প্রথমত আমার নিজের মাতৃভূমি বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশের জয় কামনা করি যেখানে, এবং অন্যদিকে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, সেই ম্যাচের মধ্যে আমি ব্রাজিলের একজন সমর্থক এবং অবশ্যই চাইবো যে ব্রাজিল জয়লাভ করুক।